প্রাচীনকালের এক সাহসিক অভিযানে আমাদের যাত্রা শুরু হয় নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম এর গল্প দিয়ে। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন আল্লাহ তাকে আদেশ করেছেন তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিসসালাম কে কুরবানি করতে। এমন একটি আদেশ যে কারোর কাছেই অকল্পনীয় মনে হতে পারে। এটি ছিল বিশ্বাস এবং আনুগত্যের এক মহান পরীক্ষা। এই নির্দেশনা শুধু একটি পিতার জন্য কঠিন ছিল না, বরং এটি ছিল একটি জাতির জন্য শিক্ষণীয় অধ্যায়। ইব্রাহিম আলাইহিসসালাম এর দৃঢ় বিশ্বাস এবং ইসমাইল আলাইহিসসালাম এর আত্মসমর্পণ শেখায় নির্ভেজাল আস্থা ও আত্মত্যাগের প্রকৃত মানে। এই গল্পের শুরুতে আমরা দেখি কিভাবে এই আদেশ একটি মহৎ যাত্রার সূচনা করে, যা শেষ পর্যন্ত আল্লাহর রহমতে সমাপ্ত হয়। আসুন আমরা এই সাহসিক কাহিনীর প্রথম ধাপে পা রাখি, যেখানে বিশ্বাসের পরীক্ষা শুরু হয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এর মহাকাব্যিক যাত্রা শুরু হল। পিতার হাত ধরে পুত্র, গভীর বিশ্বাসে তারা চলেছেন সেই ত্যাগের স্থানের দিকে। পথে তাদের মধ্যে কথোপকথন হয়। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলের সাথে ভাগাভাগি করেন সেই স্বপ্নের কথা, যেখানে ঈশ্বরের নির্দেশ এসেছে প্রিয় পুত্রকে ত্যাগ করার জন্য। ইসমাইল আলাইহিসসালাম এর মুখে দেখা যায় এক আশ্চর্য নিস্তব্ধতা, কিন্তু তার হৃদয়ে এক অটুট বিশ্বাস পিতার প্রতি, ঈশ্বরের প্রতি। এই যাত্রাপথে তাদের কথোপকথন শুধুই কথার বিনিময় নয়, বরং বিশ্বাসের গভীর বিন্যাস। ইব্রাহিম আলাইহিসসালাম এর চোখে একদিকে অশ্রু, অন্যদিকে দৃঢ় সংকল্প। তারা জানেন এ কোনো সাধারণ যাত্রা নয়। এ হল ঈশ্বরের কঠিন পরীক্ষা, যা তাদের বিশ্বাস ও আত্মত্যাগের মাপকাঠি। ইব্রাহিম আলাইহিসসালাম জানেন ঈশ্বর যা করেন তা অবশ্যই সঠিক এবং তার উপর অগাধ বিশ্বাস রাখতে হবে। এই যাত্রা কেবল স্থানের পরিবর্তন নয়, এটি মানসিক পরিবর্তনেরও প্রতীক। প্রতিটি পদক্ষেপে তারা আরও শক্তিশালী হয়ে ওঠেন এবং তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। এই মুহূর্তে তাদের মধ্যে যে বিশ্বাস এবং আত্মত্যাগের গল্প চলছে তা সত্যি অনন্য এবং ইতিহাসে অমর হয়ে থাকবে। পরবর্তী অংশে আমরা দেখতে পাব কিভাবে এই যাত্রা শেষ হয় এবং ঈশ্বরের ইচ্ছার চূড়ান্ত প্রকাশ ঘটে। একটি মুহূর্ত আসে যখন ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নেন। এটি ছিল তাদের বিশ্বাসের শেষ পরীক্ষা। ইসমাইলের নির্ভীক সাহস এবং ইব্রাহিমের অবিচলিত বিশ্বাস তাদের হৃদয়ে এক অদম্য শক্তির জন্ম দেয়া। বলি দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ হলে এক অলৌকিক ঘটনা ঘটে। আল্লাহর পক্ষ থেকে এক রহমত এসে পড়ে। ইসমাইলের বদলে এক মেষ এসে যায়। এই ঘটনা প্রমাণ করে যে সত্যিকারের বিশ্বাস কখনোই ব্যর্থ হয় না। এই ঘটনাটি শুধু ইব্রাহিম এবং ইসমাইলের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি শিক্ষা। এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে বিশ্বাস এবং আনুগত্যের পথে সবসময়ই পরম করুণাময় আল্লাহ আমাদের পাশে থাকেন। এই পর্বের সাথে আমাদের যাত্রা শেষ না হলেও এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের বিশ্বাস সবসময়ই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। এখন আমরা যখন এই গল্পের শিক্ষাকে গ্রহণ করি, তখন আমাদের লক্ষ্য থাকবে এই শিক্ষার আলোকে আমাদের জীবনকে আলোকিত করা। এরপর আমরা দেখব কিভাবে এই গল্পটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে এবং এর শিক্ষাগুলি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রযোজ্য হয়। আজকের এই কাহিনীর শেষ প্রান্তে এসে আমরা ফিরে দেখি সেই মহৎ শিক্ষাগুলো যা আমাদের পূর্বপুরুষদের গল্প থেকে পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এর এই আত্মত্যাগের কাহিনী ইসলামী ইতিহাসের এক অনন্য অধ্যায় হিসেবে স্থান পেয়েছে। তাদের অবিচল বিশ্বাস এবং আত্মত্যাগের শিক্ষাগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে। এই ঘটনাটি ইসলামের সংস্কৃতি এবং ইতিহাসের উপর যে গভীর প্রভাব ফেলেছে তা অপরিসীম। আমরা এই কাহিনী থেকে শিখি কিভাবে ঈমানের পথে চলতে হয়, কিভাবে আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। এই শিক্ষাগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। এখন সময় এসেছে আরও গভীরভাবে জানার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং অন্যান্য নবীদের সম্পর্কে। তাদের জীবনের শিক্ষা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করতে পারে। আসুন আমরা সবাই মিলে এই মহান শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করি এবং পরবর্তী প্রজন্মকে এই শিক্ষায় দীক্ষিত করি।